সো প্রিয় ছাত্রছাত্রীরা, স্মার্ট ইংলিশ স্টাডি পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দ্বাদশ শ্রেণীর একটি অতি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব, এবং সেটি হচ্ছে তোমাদের জন কিটসের লেখা যে একটি কবিতা রয়েছে, বা যেটা সনেট, একটা প্রেচ্ছা গান সনেট। সেই সনেট থেকে যে সমস্ত প্রশ্নগুলি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং যেগুলির বাইরে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না, সেই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো চলে আসি একবারে মূল আলোচনা। তো তোমরা দেখতে পাচ্ছ যে টপিকটা হচ্ছে দি পোয়েট্রি অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর গীতি কবিতা। প্রথম প্রশ্নটা দেখো, হি হ্যাজ টেক দি লিড, হু ইজ হি? হি ইজ, এখানে অ্যান্সার হবে কিন্তু দি গ্রাস হোপার। দি বার্ডস হাইড ইন, আনসার হবে কিন্তু কুলিং ট্রিজ, অপশন ডি। নাম্বার 3, দি গ্রাস হোপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি সেশন, আনসার হবে সামার, অপশন সি। দি সাইলেন্স ইন দি পোয়েট্রি অফ আর্থ হ্যাজ ওর্থ বাই, আনসার হবে কিন্তু ফ্রস্ট। নাম্বার 5 দেখো, আ উইন্টার ইভিনিং ইজ, আনসার হবে অপশন বি সাইলেন্ট। অ্যাকর্ডিং টু কিডস দি মিউজিক অফ আর্থ সিজ, আনসার হবে অপশন ডি অ্যাট নো পয়েন্ট অফ টাইম, অর্থাৎ পৃথিবীর গীতি কবিতা কখনো থেমে থাকে না। নাম্বার 7 দেখো, দি অরিজিনাল টাইটেল অফ দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ ইজ, আনসার হবে অপশন এ অন দি গ্রাস হোপার অ্যান্ড ক্রিকেট। নাম্বার 8, ডিউরিং দিস সামার দি গ্রাস হোপার কন্টিনিউস দি মিউজিক অফ দি আর্থ হোয়েন, এটা কিন্তু আনসার হবে অপশন ডি, দি বার্ডস আর বা দি বার্ডস সিজ সিঙ্গিং বিং টায়ার্ড। নেক্সট নাম্বার 9, দি ফ্রেজ দি পোয়েট্রি অফ আর্থ মিনস। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের উত্তরটা হবে যে পৃথিবীর গীতি কবিতা বলতে কী বোঝানো হয়েছে, আনসার হবে কিন্তু অপশন বি, দি মিউজিক অফ নেচার। ওকে, নেক্সট এবারে আমরা আলোচনা করব 10 নম্বরটা নিয়ে। দি এক্সিস্টেন্স অফ দি গ্রাস হোপার ইজ এভিডেন্ট, আনসার হবে তোমাদের এখানে কিন্তু অপশন এ। এক্ষেত্রে আমি তোমাদের একটু স্পেলিংটা মিস্টেক লিখেছি, সো সরি ফর দ্যাট। ওকে, এটা হবে অপশন এ উত্তর, ফ্রম দি ভয়েস অ্যামং দি হেজ। 11, ইন উইন্টার দি ফ্রোস্ট অ্যারাউন্ড ক্রিয়েটস, আনসার হবে সাইলেন্স। 12, the cricket's song arrives from the stop each, answer হবে শ্রীল, অপশন এ। the grasshopper sings, the answer হবে নিউ মাউন্ট মিট, অপশন সি। নেক্সট, the poetry of earth has, আনসার হবে অপশন বি অ্যান অক্টেভ অ্যান্ড এ সেস্টেট, অর্থাৎ 8টা লাইন রয়েছে এবং পরে নিচে 6টা লাইন রয়েছে। নেক্সট 15, the structure of the sonnet the poetry of earth is that of a, answer হবে অপশন এ প্রেচ্ছা গান সনেট। নাম্বার 16, the octave of the poem the poetry of earth is about, answer হবে অপশন এ সামার অ্যান্ড দি গ্রাসহপার। সো ফ্রেন্ডস, যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের জন্য আমি আলোচনা করছি, এগুলির বাইরে তোমাদের কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। অতএব যারা ভিডিওটিকে দেখছো, অবশ্যই সময়টির মূল্য হিসেবে আমি বলবো যে তোমরা অতি মনোযোগের সহিত ভিডিওটি দেখো। সো নাম্বার 17 দেখো, দি বার্ডস আর ফেইন্ট বিকজ অফ, আনসার হবে দি হট সান। দি সিজন দ্যাট পোয়েট্রেড ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ, আনসার হবে সামার অ্যান্ড উইন্টার। 19 দেখো, দি সেস্টেট অফ দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ ইজ অ্যাবাউট, আনসার হবে উইন্টার অ্যান্ড ক্রিকেট। দি গ্রাসহপার ফ্লাইং ইন ইংল্যান্ড, আনসার হবে সামার, অর্থাৎ ইংল্যান্ডে কোন সময় ঘাসফড়িং উড়ায়, তো উত্তর হবে কিন্তু অপশন এ সামার। তো বন্ধুরা, এই ছিল তোমাদের এমসিকিউ নিয়ে আলোচনা। এবারে আমরা এসএকিউগুলো নিয়ে আলোচনা করব। হোয়াট মাইট ওয়ান হিয়ার অন এ লন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং, আনসার হবে অন এ লন কোল্ড উইন্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং ওয়ান মাইট হিয়ার দি সং অফ দি ক্রিকেট। নেক্সট, from where is the shrill song of the cricket heard in the poetry of earth, answer, in the poetry of earth the shrill song of the cricket is heard from the stop. Next, where was the grasshopper seen in summer, the grasshopper in summer the grasshopper was seen in the hedge of some fleshy crops meadow. Next, who has never done with his delights, the grasshopper has never done with his delights. Number 5, what does the voice speak in Keats' The Poetry of Earth? In Keats' The Poetry of Earth, the voice speak of the never-ending music of the summer season.
Number 6, how are the birds in summer according to Keats? According to Keats, the birds in summer are faint with the hot sun. So পরবর্তী প্রশ্নগুলি নিয়ে আলোচনা করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা প্রশ্নের মানে বুঝতে পারবে না এবং কোনো রকম প্রবলেম ফিল করবে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অতি দ্রুত তোমাদের কমেন্টের রিপ্লাই দিব। নেক্সট, নাম্বার 7, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডেলাইটস, হুজ delights are spoken of here? Answer হবে the grasshoppers delights are spoken of here. Number 8, what does cricket's song seem to one in drowsiness half lost? Answer, the cricket's song seems to be the song of the grasshopper to one half drowsiness. Okay, next, what type of the poem is the poetry of earth? Keats said the poetry of earth is a Prachyagan sonnet. Next, number 10 देखो, why do the birds hide in cooling trees? Answer, the birds hide in cooling trees in order to protect themselves from the burning heat of the sun. Okay, number 11 number देखो 11 দাগেরটা, who increases the warmth of the winter frost অথবা who breaks the silence of the winter? Answer হবে the cricket increases the warmth of the wintry frost. Next, what is the rhyme scheme of the poem The Poetry of Earth? In the Poetry of Earth, the rhyme scheme of the octave অর্থাৎ প্রথম আট লাইনের যে র্যাম স্কিমটা বা ছন্দটা সেটা হচ্ছে কি ABBA ABBA and that of the sestet is CDE CDE. ওকে, সো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদিও। When does the grasshopper take the lead? Answer, the grasshopper takes the lead in summer luxury. Okay, number 14, when is the cricket here? The music of the cricket is heard on a long winter evening. Okay, number 15, explain summer. Summer is a luxury to the grasshopper. He enjoys the abundance of the summer season. He flies from hedge to hedge and through his endless music carries forward the poetry of earth. Okay, number 16, why do the birds faint in summer in the poem The Poetry of Earth? Answer, in the poem The Poetry of Earth, the birds get exhausted by the scorching heat of the sun during the summer and faint. Okay, এবারে আমরা 17 দাগেরটা নিয়ে আলোচনা করব। তো দেখো 17 দাগের প্রশ্নটা, হাউ ইজ দি অ্যাটমসফিয়ার অফ ডিপ সাইলেন্স অন লং উইন্টার ইভিনিং ক্রিয়েটেড ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ? দি atmosphere of deep silence on the long winter evening created in sonnet the poetry of earth is answer way frosty, cold and lonely. Okay, number 18, why does the drowsy person take the cricket song for that of a grasshopper? Answer, the drowsy person takes the cricket song for that of a grasshopper because he is half asleep, which prevents differentiating between the two very similar voices. Which season does the sestet of the sonnet portrait? The sestet of the sonnet portrays the winter season. So number 20 দেখো, what tires out the grasshopper? The grasshopper became tired because of excessive enjoyment. Okay, 21 নাম্বারটা দেখো, where does the grasshopper sing? The grasshopper sings in the hedge of the new mown mead, whose voice continues the poetry of earth in winter. Okay, the cricket's voice continues the poetry of earth in winter. 23 দাগেরটা দেখো, how does the grasshopper celebrate summer? The grasshopper celebrates summer merrily and through his cheerful song cheers of every living being on the earth. Okay, 24 দাগেরটা দেখো, what happened to the birds in intense heat of summer? In the intense heat of summer, the birds faint and hide in cooling trees. 25, what thrills from this top? The cricket song thrills from this top. 26 দেখো, who sings among the grassy hills? The grasshopper sings among some grassy hills. Number 27, on winter evening, what has earth silence? On winter evening, the frost has earth silence. 28, the poetry of earth is never dead. What does the word poetry mean? The word poetry means the music of nature. Where does the grasshopper rest? Answer, the grasshopper take rest beneath some pleasant wheat. Next,
আ ভয়েস উইল রান হুইচ ভয়েস ইজ রিফার টু হিয়ার, দি গ্রাসহপার্স ভয়েস ইজ রিফার টু হিয়ার। ওকে, সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।